প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন ভবনে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ, চলে যাচ্ছে তার কাছে। সিউল, এনসিপির কোন নেতার নেতৃত্বে প্রতিনিধি দল ইসিতে আসছে, কখন আসার কথা রয়েছে জানাবেন? ঠিক আজকে 12টার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক যিনি আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তার নেতৃত্বে কিন্তু একটি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসবেন এমনটা আমরা শুনেছি এবং তারা আসবেন বলেও জেনেছে। এবং এই যে দলটি আসছে তাই সেই প্রতিনিধি দলে সর্বমোট 5 জন এনসিপি নেতা থাকছেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলবেন। যতটুকু আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া সেটি কেমন হতে পারে, এছাড়া নির্বাচনের যে দলগুলো অংশগ্রহণ করবে সেই কমিশনের যে আইন রয়েছে সেই আইনটা কেমন হতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের নতুন রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন সেটি কেমন হবে। এবং সবচেয়ে বড় যেটি বিষয়, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে হচ্ছে রাজনৈতিক দল নিবন্ধনের শেষ তারিখ, অর্থাৎ 20শে এপ্রিল, এবং আজকের মধ্যে কিন্তু রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে কিংবা নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে, সেই বিষয়ে কিন্তু তারা কথা বলবেন। কারণ এখনো পর্যন্ত কিন্তু এনসিপি তাদের যে রাজনৈতিক দল যে নিবন্ধন প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে পারেনি এবং তারা কিন্তু গত 3 দিন আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার যে ইসি সচিব আছেন তার সাথে কিন্তু কথা বলেছেন এবং তাদের কাছে 2 মাস সময় বৃদ্ধি করার জন্য তারা সময় চেয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে 60 দিনের একটি সময় বাড়াতে হবে নতুন দল নিবন্ধন করার জন্য। তার প্রধান কারণ হিসাবে তারা বলছেন যে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের যে কার্যক্রম কিংবা যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো করতে যে সময় দরকার সেই সময় কিছুটা কম, এই কারণে তারা সময় বৃদ্ধি চেয়েছেন। সুতরাং এইসব বিষয় নিয়ে কিন্তু তারা আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসবেন এবং এই বিষয়গুলো তারা তুলে ধরবেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এনসিপি একটি রাজনৈতিক দল করতে হলে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো একটি রাজনৈতিক দলের থাকার কথা, তার অনেকগুলো কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। তারা সেগুলো নিয়ে কাজ করছে। আমরা দেখেছি যে তারা ইতিমধ্যে তাদের যে ছাত্র সংগঠন রয়েছে সেটি তৈরি করেছে। তবে অন্যান্য যে দলগুলো রয়েছে আমরা দেখি যে আইনজীবী ফোরাম সহ তারপরে আপনার বিভিন্ন ধরনের যে উইংগুলো রয়েছে সেই উইংগুলো কিন্তু এখনো পর্যন্ত তারা কাজ শেষ করতে পারেনি। তবে আমরা ইতিমধ্যে দেখেছি তারা একটি উইং তৈরি করার জন্য, তারা শ্রমিক উইং তৈরি করার জন্য তাদের যে কার্যক্রম সেটি কিন্তু প্রক্রিয়া শুরু করেছে। এছাড়াও তারা কিছুদিন আগে কিন্তু জানিয়েছিলেন যে একটি প্রতিবন্ধী ফোরামও কিন্তু তারা করবেন। অর্থাৎ এনসিপি যে একটি ফোরাম থাকবে সেই উইংগুলোর মধ্যে একটি কিন্তু প্রতিবন্ধী উইংও থাকবেন। এবং আপনাকে আরেকটি জিনিস বলে রাখি, সেগুলো হচ্ছে যে এই যে রাজনৈতিক দলের নিবন্ধনের আজকে যে প্রক্রিয়ার শেষ দিন, অর্থাৎ এপ্রিলের 20 তারিখ শেষ দিন, সেই এপ্রিলের 20 তারিখে কিন্তু তাদের রাজনৈতিক যে দল নিবন্ধনের যে আবেদন সেটি করার কথা থাকলেও তারা এখনও পর্যন্ত করেনি। এবং আমরা শেষ কয়েকদিন যাবত কিন্তু দেখছিলাম যে তারা বিভিন্ন ধরনের জায়গায় তারা কথা বলেছেন। তারা কিন্তু বলছিলেন যে নির্বাচনের দল গোছাতে কিংবা নির্বাচনের যে আবেদনের যে প্রক্রিয়া সেটি করতে তাদের কিছুটা সময় লাগবে। এছাড়াও এনসিপির সাথেও কিন্তু আমরা অন্যান্য 2-1টি রাজনৈতিক দল যারা এখনও পর্যন্ত নিবন্ধনের জন্য আপিল করেনি তারাও কিন্তু এই সময় বৃদ্ধি করার জন্য বলেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে যদি বৈঠকে তারা আসবেন কিছুক্ষণের মধ্যে এবং বৈঠকে বসার পরে হয়তো আমরা জানতে পারবো আসলে আজকে এক্স্যাক্টলি কোন কোন বিষয়গুলো নিয়ে এই কথা হয়েছে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন অফিস থেকে সর্বশেষ। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। আরএফএল ওয়াটার পাম্প